শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারতবংশী অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের উদ্ভব হয়, সেই সময় আমি নিজেকে সাকার রূপে প্রকট করি। ব্যাখ্যা: ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধির স্বরূপ হল ভগবৎপ্রেমী, মহাত্মা, সদাচারী, নিরপরাধ এবং নির্বল মানুষের পর নাস্তিক, পাপী, দুরাচারী, বলবান বা ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া এবং লোকের মধ্যে সদ্গুণ, সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ, দুরাচারের অত্যাধিক বৃদ্ধি পাওয়া। যদা যদা পদটির তাৎপর্য হল যে যখন যখন প্রয়োজন হয় তখন তখনই ভগবান অবতীর্ণ হন। একটি যুগে যতবার প্রয়োজন হয় এবং অবকাশ হয় ততবারই তিনি অবতরণ করেন। উদাহরণ দিয়ে বলা যায়, সমুদ্র মন্থনের সময় ভগবান অজিত রূপে সমুদ্র মন্থন করেছিলেন, কচ্ছপ রূপে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন এবং সহস্রবাহু রূপে মন্দার পর্বতকে উপর থেকে চেপে ধরেছিলেন। আবার দেবগণকে অমৃতের ভাগ দেওয়ার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। এইভাবে ভগবান একসঙ্গে অনেক রূপ ধারণ করেছিলেন। অধর্ম বৃদ্ধি এবং ধর্ম হ্রাস হওয়ার প্রধান কারণ হল বিনাশশীল পদার্থের প্রতি আকর্ষণ। যেমন মাতা ও পিতা হতে দেহ সৃষ্টি হয়, তেমনি প্রকৃতি এবং পরমাত্মা সহযোগে জগৎ সৃষ্ট হয়। এতে প্রকৃতি এবং তার কার্য জগৎ সংসার প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে, কখনো এক মুহূর্ত একভাবে থাকে না এবং পরমাত্মা ও তার অংশ জীবাত্মা উভয়ই সমস্ত দেশ, কাল ইত্যাদিতে নিত্য নিরন্তর অবস্থান করে। এতে কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না। জীব যখন অনিত্য, উৎপত্তি ও বিনাশশীল প্রাকৃত পদার্থ থেকে সুখ পাওয়ার ইচ্ছা পোষণ করে এবং সেইগুলির প্রাপ্তিতে সুখী হয়, তখন তার পতন আরম্ভ হয়। লোকেদের সাংসারিক ভোগ এবং সম্পদ সংগ্রহে যেমনই আসক্তি বাড়তে থাকে, সমাজে অধর্ম তেমনি বৃদ্ধি পেতে থাকে এবং অধর্ম যেমন বৃদ্ধি পেতে থাকে, সমাজে পাপাচরণ, কলহ, বিদ্রোহ ইত্যাদি দোষও বৃদ্ধিপ্রাপ্ত হয়। সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই চার যুগের দিকে দৃষ্টি দিলে বোঝা যায় যে এইগুলিতে ধর্ম ক্রমশ হ্রাস হয়ে থাকে। সত্য যুগে ধর্মের 4টি চরণ থাকে, ত্রেতা যুগে থাকে ধর্মের 3 চরণ, দ্বাপর যুগে 2টি চরণ আর কলিযুগে মাত্র 1টি চরণই বাকি থাকে। যখন কোনো যুগের ধর্মে প্রয়োজনীয় মূল্যমানের কোনো ধর্ম অধিক হ্রাসপ্রাপ্ত হয়, তখনই ভগবান তা পুনঃস্থাপন করার নিমিত্ত অবতীর্ণ হন। তদাত্মানং সৃজম্যহম। যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই ভগবান অবতার রূপ গ্রহণ করেন। সুতরাং ভগবানের অবতরণের প্রধান প্রয়োজন হল ধর্ম সংস্থাপন করা এবং অধর্মকে নাশ করা। ধর্মের হানি এবং অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হলে লোকেদের অধর্মে প্রবৃত্তি হয়, অধর্মে প্রবৃত্তি হলে তাদের পতন স্বাভাবিক হয়। ভগবান প্রাণীমাত্রেরই পরম সুহৃদ, তাই লোকেদের পতন রোধ করার জন্য তিনি স্বয়ং অবতার রূপ পরিগ্রহ করেন। মানুষের কর্মে সকাম ভাব উৎপন্ন হওয়াই ধর্মের গ্লানি এবং নিজ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়ে তার দ্বারা নিষিদ্ধ আচরণ করাই হলো অধর্মের অভ্যুত্থান। কাম অর্থাৎ কামনা থেকেই সব রকম অধর্ম, পাপ, অন্যায় ইত্যাদি হয়। সুতরাং এই কাম নাশ করার জন্য এবং নিষ্কাম ভাবের প্রসার করার জন্য ভগবান অবতীর্ণ হন। এখানে প্রশ্ন উঠতে পারে যে এই বর্তমান সময়ে ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি হচ্ছে, তাহলে ভগবান কেন অবতাররূপে জন্ম নিচ্ছেন না? তার উত্তর হলো যে যুগটি দেখে মনে হয় সেই রূপ সময় এখনও আসেনি যাতে ভগবান অবতীর্ণ হবেন। ত্রেতা যুগে রাক্ষসেরা ঋষিমুনিদের বধ করে তাদের হাড় দিয়ে পাহাড় তৈরি করে ফেলেছিলেন। এখন ত্রেতা যুগের থেকেও অধমাবস্থার কলিযুগ আরম্ভ হয়েছে, কিন্তু এখন ধর্মাত্মা ব্যক্তি আছেন, তাদের কেউ বধ করে না। আর একটি ব্যাপার হচ্ছে, যখন ধর্ম হ্রাসপ্রাপ্ত হয়ে অধর্ম বৃদ্ধি হয়, তখন ভগবানের নির্দেশ এই পৃথিবীতে মহাপুরুষ আসেন, অথবা এখানে বিশেষ কোনো সাধক প্রকটিত হন এবং ধর্ম সংস্থাপন করেন। কখনো ঈশ্বর প্রাপ্ত কারক মহাপুরুষও জগৎ উদ্ধারের নিমিত্ত আগমন করেন। সাধক এবং মহাপুরুষ যেখানে বাস করেন সেখানে অধর্ম তত বিস্তার লাভ করে না এবং ধর্মের স্থাপনা হয়। যখন লোকে সাধক এবং সন্ত মহাত্মাদের মানতে চায় না, বরং তাদের বিনাশ করতে আরম্ভ করে এবং ধর্ম প্রচারকারীর সংখ্যা অত্যন্ত কমে যায় এবং যে যুগে যেমন ধর্মাবস্থা হওয়া উচিত তার থেকে ধর্ম ব্যাপকভাবে হ্রাস পায়, ভগবান স্বয়ং তখন আবির্ভূত হন। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আগের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, পরের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।